জবরদখল এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি মোহাম্মদ মাসুদ আলম লিটন, পিতা মৃত শোভানুল্লাহ, সাং নতুনবাবুপাড়া, সৈয়দপুর, নীলফামারী। পারিবারিক সূত্রে একজন সাধারণ ব্যবসায়ী। আমার দাদা সানাউল্লাহ ছিলেন এই শহরের সুনামধন্য ব্যবসায়ী। তিনি মৃত্যুকালে আমার বাবা ও চাচার নামে সকল সম্পত্তি লিখিতভাবে দিয়ে গেছেন। দাদা আমার বাবা ও চাচা বেঁচে থাকাকালে আমার ফুফুদের হক যথাযথভাবে দেয়া হয়েছে। অথচ দীর্ঘ ৪৫ বছর পর আজ শনিবার ২১ সেপ্টেম্বর সকালে আমার এক ফুফুর মেয়ের জামাতা ইশতিয়াক আহমেদ রংপুর থেকে এসে ৮০-৯০ জন সন্ত্রাসী সহ আমার ব্যবসায়িক গোদামে হামলা চালিয়েছে। তারা জোরপূর্বক গোডাউনের গেট ভেঙে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে গেছে এবং গোদাম নিজের দখলে রেখেছে। জবরদখলকৃত জায়গায় ইট এনে দেয়াল নির্মাণ করছেন। অথচ এই জমির বিষয়ে তারাই একটি মামলা করেছেন, যা আজও আদালতে চলমান। তারা আদালতকে অবমাননা করে সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় জোর করে সম্পত্তি দখলের অপচেষ্টা করেছেন। তাদের এহেন অপকর্ম প্রতিহত করতে গেলে তারা প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাদের এমন জবরদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সৈয়দপুর থানাকে জানানো হলে পুলিশ আসলেও দখলদারদের থামাতে ব্যর্থ হয়েছে। তাই আশঙ্কা করছি যে তারা আমার দোকানেও এমন দখলবাজি চালাতে পারে। তাই আমি একজন সমানধন্য ব্যবসায়ী হিসাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রত্যাশা করছি। এমতাবস্থায় নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিক ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। সৈয়দপুরের সচেতন মহল, প্রশাসন ও মিডিয়ার সহযোগিতায় কামনা করছি। আর ইনি হলেন আমার ওই ইশতিয়াক আহমেদ। উনি আমাদের বাসার সামনে এসে ইনি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ইট টিট নিয়ে আমার বাসার মধ্যে হামলা করছে। আর অনেকগুলো ভিডিও আছে যেটা এখানে দেখানো সম্ভব হয় না, আমার মধ্যে এখানে সম্ভব হচ্ছে না। তবে মানে ইনি যেভাবে কর্মকাণ্ড করতেছে, তা সেই ক্ষেত্রে এই ফটোটা আমরা প্রিন্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সাংবাদিক ভাইদের।